আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, খ্রিস্টের ক্রুশ এবং আমাদের নিজের ক্রুশ। যিশু আমাদের নিজের ক্রুশ তুলে নিয়ে তাঁকে অনুসরণ করার আজ্ঞা দিয়েছিলেন। যারা সঠিকভাবে খ্রিস্টের পথ অনুসরণ করে তারা সেই ব্যক্তি যারা নিজেদের ক্রুশ বহন করে। আমাদের নিজের ক্রুশ এর জন্য আরেকটি অভিব্যক্তি হবে দুঃখভোগ। স্বর্গ থেকে সবাইকে দুঃখভোগ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা খ্রিস্টের জীবন অনুসরণ করতে চায় তাদের নিজের ক্রুশ আছে। যখন আমরা আমাদের ক্রুশের সম্মুখীন হই, এটা প্রত্যেক ব্যক্তির উপর নির্ভর করে যে তারা নিজে কি নির্বাচন করবে। খ্রিস্ট তাঁর জীবনের অন্ধকারতম মুহূর্তকে এড়িয়ে যাননি, কিন্তু মানবজাতির উদ্ধারের জন্য পথ নির্বাচন করেছিলেন। তার অনুগামীরা পালিয়ে গিয়েছিল। সেই মুহূর্তকে এড়িয়ে যাওয়ার জন্য শিষ্যরা পালিয়ে গিয়েছিলেন। এমনকি পিতর, যিনি তার দৃঢ় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন, তিনি 3 বার খ্রিস্টকে অস্বীকার করেছিলেন। আমাদের জীবনে আমাদের প্রত্যেককে অন্ধকার সময় দেওয়া হয়। এটাকে আমাদের ক্রুশ হিসাবে প্রকাশ করা যেতে পারে। যখন আমাদের ক্রুশ দেওয়া হয়, তখন আমাদের কেমন আচরণ করা উচিত? এটা প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ও মানসিকতার উপর নির্ভর করে। সেই জন্যই যিশু বলেছিলেন, যে কেউ আমার শিষ্য হতে চায়, সে নিজেকে অস্বীকার করুক এবং তার নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক। প্রত্যেকেরই নিজের ক্রুশ আছে। আমরা হয়তো চিন্তা করতে পারি, সেই ব্যক্তি একটা সহজ জীবনযাপন করছে কারণ সে আর্থিকভাবে সুরক্ষিত। কিন্তু এরকম নয়। প্রত্যেকের নিজস্ব অন্ধকার সময় আছে। পার্থক্য হল আমরা কিভাবে সেগুলি সহ্য করি এবং কিভাবে জয় করি। এই বলে যে কেউ আমার শিষ্য হতে চায়, ঈশ্বর আমাদের এই সত্যের বিষয়ে জাগ্রত করেছেন যে সেই অনুসারে আশীর্বাদ ও পুরস্কার দেওয়া হবে। যে কেউ এই অভিব্যক্তি দেখায় যে খ্রিস্টকে অনুসরণ করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যারা খ্রিস্টের জীবন অনুসরণ করতে চায় তাদের প্রত্যেককে অনিবার্যভাবে ক্রুশের বোঝা দেওয়া হয়। আজ আসুন বাইবেল থেকে শিখি যে কিভাবে খ্রিস্ট তাঁর নির্বাচনের দ্বারা মানবজাতিকে উদ্ধারে পরিচালিত করে দুঃখকে জয় করেছিলেন এবং অন্ধকারের সময় সহ্য করেছিলেন। আমাদের শুধু এটা অনুভব করেই থেমে যাওয়া উচিত নয় যে তারই শূন্য রুটির পর্ব শুধুমাত্র দুঃখভোগের বিষয়ে। এটা স্পষ্ট যে ঈশ্বর আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য এই পর্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি যে আমাদের ঈশ্বরের পক্ষে থাকা উচিত, ঈশ্বরের দৃষ্টিকোণের ভিত্তিতে নির্বাচন করা উচিত এবং তাঁর পথ অনুসরণ করা উচিত, এমনকি যখন অন্ধকার সময় আসে তখনও। আসুন আমরা বাইবেলে দেখি যে তার জীবনের অন্ধকার মুহূর্তে প্রেরিত পৌল কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। আসুন প্রেরিত 20 অধ্যায় খুলি। আসুন 20 অধ্যায় 22 পদ দেখি। আর এখন দেখো, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে গমন করিতেছি, সে স্থানে আমার প্রতি কি কি ঘটিবে তাহা জানি না। এইমাত্র জানি, পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে। সেই সময় কারাবাস ও কষ্ট পৌলের জন্য অপেক্ষা করছিল। আসুন 24 পদ দেখি। কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যাপদ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি।
তার জীবনের অন্ধকারময় মুহূর্তে প্রেরিত পৌল কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং এমনকি নিজের মৃত্যু আগে থেকেই দেখে তিনি কোন পথ বেছেছিলেন দয়া করে সেটা ভালোভাবে দেখুন। 인생의 그 어두운 순간에 어떻게 반응하고 또 어떤 길을 선택했는지 প্রেরিত 20 অধ্যায় 24 পদে পৌল বলেছিলেন যে যখন সুসমাচারের সাক্ষ্য দেওয়ার বিষয়ে এসেছিল তখন তিনি তার জীবনকে কোনো মূল্যবান কিছু বলে মনে করেননি। তিনি এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিয়েও সুসমাচার প্রচারে নিজেকে উৎসর্গ করেছিলেন। আসুন আমরা 21 অধ্যায় 10 পদ দেখি। সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে জিহুদিয়া হইতে আগাব নামে একজন ভাববাদী উপস্থিত হইলেন। আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন যে ব্যক্তির এই কটিবন্ধন তাহাকে জিহুদিরা জেরুসালেমে এইরূপে বাঁধিবে এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে। ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম যেন তিনি জেরুসালেমে না যান। তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ। কারণ আমি প্রভু যিশুর নামের নিমিত্ত জেরুসালেমে কেবল বদ্ধ হইতে তাহা নয় বরং মরিতেও প্রস্তুত আছি। এইভাবে যখন আমরা পৌলের জীবনের দিকে দেখি আমাদের প্রত্যেকের নিজস্ব ক্রুশ আছে। পৌলকেও এরকম সকল ক্রুশ বহন করতে হয়েছিল। খ্রিস্টের জীবনের দিকে দেখে পৌল, যিনি অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন, তিনি মৃত্যুর সংকল্পের সাথে জেরুসালেমে গিয়েছিলেন, খ্রিস্টের বিষয়ে প্রচার করার প্রচেষ্টা করেছিলেন। এটা সব সময় আমাদের প্রত্যেকের উপর নির্ভর করে যে আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া দেখাবো এবং কি বেছে নেব। আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের নির্বাচন অনন্ত মহিমার দিকে পরিচালিত করতে পারে বা আমাদের নরকেও নিয়ে যেতে পারে। পৌল ঈশ্বরের পক্ষে দাঁড়ানো এবং ঈশ্বরের পথে চলাকে বেছে নিয়েছিলেন। তিনি মৃত্যু, কষ্ট বা অত্যাচারের পরোয়া করেননি। প্রেরিত 20 এবং 21 অধ্যায়ে আমরা পৌলের জীবন দেখতে পাই, যিনি সুসমাচার প্রচার শুরু করার মুহূর্ত থেকে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। আসুন 2 করিন্থীয় 11 অধ্যায় 24 পদ দেখি। জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি। যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতিঘটিত সংকটে, পরজাতিঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভ্রাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রার অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে ও উলঙ্গতায়। আর সকল বিষয়ের কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রহিয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। কে দুর্বল হইলে আমি দুর্বল না হই, কে বিঘ্ন পাইলে আমি না পুড়ি। যদি শ্লাঘা করিতে হয় তবে আমার নানা দুর্বলতার বিষয়ে শ্লাঘা করিব। পৌলের জীবন অনেক কষ্টের ধারাবাহিকতা ছিল। তিনি তার নিজের লোকদের থেকে, মিথ্যা বিশ্বাসীদের থেকে নদীতে এবং ডাকাতদের থেকে বিপদে ছিলেন। এটা বললে অত্যুক্তি হবে না যে পৌলের জীবন একটা ক্রুশের জীবন ছিল। তা সত্ত্বেও তিনি বলেছিলেন, সবকিছুর সাথে সাথে আমি প্রতিদিন সমস্ত চার্চের জন্য চিন্তার চাপের সম্মুখীন হই। আজ যখন আমরা খ্রিস্টের ক্রুশের দিকে দেখি এবং তাঁর কষ্টভোগের বিষয়ে চিন্তা করি, আমাদের যে ক্রুশ বহন করা উচিত সেটা তাঁর ক্রুশের সাথে তুলনার যোগ্য নয়।
যদি খ্রিস্টের ক্রুশের পরিমাণ 1000 বা 10,000 হিসাবে বিবেচনা করা যেত, আমাদের ক্রুশ এমনকি একটির সাথেও পরিমাপ করা যেতে পারত না। পৌল খ্রিস্টের ক্রুশের দিকে তাকিয়ে সবসময় সেই পথ অনুসরণ করতে চেয়েছিলেন। আজ আসুন আমরা প্রেরিত পৌলের মতো আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার চলা পথকে অনুসরণ করার সংকল্প করি। বেছে নেওয়াটা আপনার উপর, কিন্তু আপনি কি বেছে নেবেন? যারা সত্যে নেই তারা সহ সকলেই কঠিনতা এবং অন্ধকার সময়ের সম্মুখীন হয়। কিন্তু আমরা কি বেছে নিই তার উপর নির্ভর করে এমন পরিণাম হতে পারে যা ঈশ্বরকে খুশি করে এবং যেটা করে না। এমনকি মরুভূমিতেও ঈশ্বর 12 জন গুপ্তচরকে কনান দেশ পর্যবেক্ষণ করার অনুমতি দিয়েছিলেন, সেই দেশ যেখানে দুধ ও মধু প্রবাহিত হতো। 10 জন গুপ্তচর বিধ্বংসী খবর নিয়ে এসেছিল। সেটা এমন দেশ নয় যা আমরা জয় করতে পারব। আমাদের কখনো সেখানে যাওয়া উচিত নয়। তারা সবাই আকারে বড় এবং আমরা ফড়িংয়ের মতো। জিরিহো হল একটা অটুট দুর্গ। যদি আমরা সমস্ত ইসরায়েলীয়দের উপর তাদের প্রভাবের বিষয়ে বিবেচনা করি, তারা একটা ভয়ানক ভুল নির্বাচন করেছিল। তাদের ইসরায়েলীয়দের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগিয়ে তোলার কথা ছিল, কিন্তু তার বদলে তারা তাদের নেতিবাচক বার্তার দ্বারা লোকেদের উপর একটা বোঝা চাপিয়েছিল। সমস্ত লোকেরা সারা রাত কেঁদেছিল এবং ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করেছিল, এই বলে যে, কেন আপনি মরুভূমিতে মারা যাওয়ার জন্য আমাদের মিশর থেকে বের করে এনেছেন? কনান জয়ের ইতিহাসে মরুভূমিতে ইসরায়েলীয়দের 40 বছরের জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। তাদের যে ক্রুশ বহন করা উচিত ছিল তার বদলে 10 জন গুপ্তচর ঈশ্বরের বিরুদ্ধে লোকেদের অভিযোগ করানোর দ্বারা ভুল মনোভাব দেখিয়েছিল। দয়া করে সেই ক্রুশের বিষয়ে চিন্তা করুন যা খ্রিস্ট বহন করেছিলেন, এবং আমাদের অবশ্যই ক্রুশ বহন করা উচিত। যিশু বলেছিলেন যে প্রথম এবং সর্বাগ্রে, যদি আমরা খ্রিস্টান হতে চাই, আমাদের অবশ্যই নিজের ক্রুশ বহন করা উচিত। আসুন মথি 16 অধ্যায় দেখার দ্বারা এটা নিশ্চিত করি। মথি 16 অধ্যায় 24 পদ। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লুক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদ্র জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? যিশু বলেছিলেন, যে কেউ আমার শিষ্য হতে চায়, তাকে তার নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করা উচিত। যদি আমরা তাঁর পথ অনুসরণ না করি, আমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব না। যেহেতু শুধুমাত্র যারা তাদের ক্রুশ বহন করে তারা সেই পথে চলতে পারে, তাই আমরা অনিবার্যভাবে অন্ধকারের সময় এবং সিদ্ধান্ত নেওয়ার সময় এবং নির্দিষ্ট পরিস্থিতির সম্মুখীন হব, যার জন্য আমাদের নির্বাচন করা দরকার। পৌল খ্রিস্টের পথ অনুসরণ করেছিলেন, এই উপসংহারে যে তার জীবনের কোনো মূল্য নেই। তিনি নিজের ক্রুশ তুলেছিলেন এবং তাঁকে অনুসরণ করেছিলেন। আমাদের ক্রুশ বহন করা উচিত এবং খ্রিস্টের জীবনকে সম্পূর্ণভাবে অনুসরণ করা উচিত। ইব্রিয় 11 অধ্যায় 24 পদ। আসুন আমরা 11 অধ্যায় 24 পদ দেখি।
বিশ্বাসে মসী বয়প্রাপ্ত হইলে পর ফরৌনের কন্যার পুত্র বলিয়া আখ্যাত হইতে অস্বীকার করিলেন। তিনি তিনি কেমন হওয়া বেছে নিয়েছিলেন? পাপজাত ক্ষণিক সুখভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে দুঃখভোগ মনোনীত করিলেন। তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা তিনি পুরস্কার দানের প্রতি দৃষ্টি রাখিতেন। মসীও ক্রুশের জীবন বেছে নিয়েছিলেন। বাইবেল আমাদের বলে যে তিনি এই জগতের ক্ষণস্থায়ী আনন্দ উপভোগ করার থেকে ঈশ্বরের লোকেদের সাথে ক্রুশের জীবন এবং দুঃখভোগকে বেশি আনন্দের বলে বিবেচনা করেছিলেন। আসুন ইব্রিয় 11 অধ্যায় 35 পদ দেখি। 11 অধ্যায় 35 পদ। নারীগণ আপন আপন মৃত লোককে পুনরুত্থান দ্বারা পুনঃপ্রাপ্ত হইলেন, অন্যেরা প্রহার দ্বারা নিহত হইলেন, মুক্তি গ্রহণ করেন নাই, যেন শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হইতে পারেন। আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন। তাহারা প্রস্তরাঘাতে হত, পরীক্ষিত, করাত দ্বারা বিদীর্ণ, খর্গ দ্বারা নিহত হইলেন, তাহারা মেষের ও ছাগের চর্ম পরিয়া বেড়াইতেন, দিনহীন, ক্লিষ্ট, উপদ্রুত হইতেন। এই জগৎ যাহাদের যোগ্য ছিল না, তাহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন। এই সমস্ত লোকেরা বিশ্বাসের পথ বেছে নিয়েছিল এবং বিশ্বাসের সাথে তাদের ক্রুশ বহন করেছিল। ইব্রিয় 11 অধ্যায়ের দ্বারা ঈশ্বর আমাদের আলোকিত করেছেন যে তারা সঠিক পথ বেছেছিল এবং সহজ পথ অস্বীকার করেছিল। অতএব যারা খ্রিস্টে ধার্মিক জীবনযাপন করতে চায় তাদের জন্য কি অনিবার্য? তাদের জন্য কষ্ট থাকবে। আসুন 2 তিমথিয়ে 3 অধ্যায়ে যাই। আসুন 2 তিমথিয়ে 3 অধ্যায় 10 পদ দেখি। কিন্তু তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘসহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখভোগের অনুসরণ করিয়াছ। আন্তিখিয়াতে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল, কত তাড়না সহ্য করিয়াছি। আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি আমাদের প্রতি কি হবে? তাড়না ঘটিবে। যারা খ্রিস্টের ক্রুশের জীবনকে অনুসরণ করা বেছে নেয়, তাদের জন্য অত্যাচার থাকবে এবং কষ্টের সময় আসবে। অন্ধকারের মুহূর্তের প্রতি আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? যেহেতু এটা বেছে নেওয়া আমাদের প্রত্যেকের উপর নির্ভর করে, আমাদের বুদ্ধির সাথে বেছে নেওয়া উচিত। 12 জন গুপ্তচরের মধ্যে আমাদের কি 10 জন গুপ্তচরের মতো একই পথ বেছে নেওয়া উচিত, নাকি যিহোশুয়ের ও কালেবের পথ বেছে নেওয়া উচিত? পৌলের মতো পরিস্থিতিতে আমাদের কি আশা ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া উচিত, নাকি আমাদের ঘোষণা করা উচিত, আমার জীবনের ঝুঁকি থাকলেও আমি অবশ্যই সেটা করব? এই সমস্ত নির্বাচন যা সিয়নের সন্তানদের দেওয়া হয়েছে, আমাদের নিজেদের ক্রুশ হিসাবে দেখা যেতে পারে। কিন্তু ক্রুশ শুধুমাত্র আমাদের যন্ত্রণা ও কষ্ট নিয়ে আসে না, সেখানে স্বর্গের মহিমাময় সম্মান থাকবে। সেই জন্যই পৌল বলেছিলেন, আমি দৌড় সম্পূর্ণ করেছি, আমি বিশ্বাস রক্ষা করেছি, এখন আমার জন্য ধার্মিকতার মুকুট রাখা আছে। সেই জন্যই কি তিনি একজন চমৎকার প্রেরিত হননি, যিনি বিশ্বস্তভাবে তাঁর ক্রুশ বহন করেছিলেন এবং খ্রিস্টের পদচিহ্ন অনুসরণ করে স্বর্গরাজ্য পর্যন্ত অগ্রসর হয়েছিলেন? 13 পদ। কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে। কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ,
তাহাতেই স্থির থাকো। আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ঈশ্বরের কাছ থেকে আমরা যা শিখেছি এবং বিশ্বাস করেছি তাতে যেন স্থির থাকি এবং খ্রিস্ট যিশুর ক্রুশের পথ অনুসরণ করি। 온전히 따를 수 있는 그런 하늘 백성이 되라고 이렇게 일깨워 주셨습니다. আমাদের নিজের ক্রুশ বহন করার বিষয়ে যিশু বলেছিলেন যে যারা দুঃখ ভোগ করবে তারা আশীর্বাদ পাবে। 고난을 받는 사람들은 반드시 축복이 있다는 사실을 알려 주셨습니다. 우리 আসুন মথি 5 অধ্যায় যাই। 말씀 옮겨 보도록 합시다. মথি 5 অধ্যায় 10 পদ। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে। অত্যাচারিত হওয়া মানে কষ্ট ভোগ করা। এটাকে ক্রুশ বহন করা হিসাবে অনুবাদ করা যেতে পারে। এটা দুষ্টতার জন্য নয়, কিন্তু ধার্মিকতার জন্য। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দেন যে এই জগতে বাস করা স্বর্গীয় সন্তানদের জন্য তাদের ধার্মিকতা ও শুদ্ধতা অন্বেষণ করার জন্য ক্রুশের পথ অপেক্ষা করছে। অতএব তিনি বলেছিলেন, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আমরা আরও দেখতে পারি যে যারা দুঃখ ভোগ করছে ঈশ্বর কখনোই তাদের থেকে মুখ ফিরিয়ে নেন না, কিন্তু তাদের স্মরণ করেন এবং তাদের অনন্ত আশীর্বাদ দিয়ে পুরস্কৃত করেন। আসুন লুক 16 অধ্যায় 19 পদ দেখি। 16 অধ্যায় 19 পদ। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়া গাঁড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্য মরিল এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চৈস্বরে কহিল, পিতক অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এটা শুধু ধনী ব্যক্তি এবং ভিখারি লাসারের বিষয়ে দৃষ্টান্ত নয়। এই দৃষ্টান্তের দ্বারা আমাদের মনে করানো হচ্ছে যে একজন ব্যক্তি তার ক্রুশ বহন না করে নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছিল, যেখানে অন্যজন কষ্ট ও সমস্যা ভোগ করেছিল, ভিখারির মতো জীবনযাপন করেছিল। ঈশ্বর অব্রাহাম হিসাবে প্রকট হয়েছিলেন এবং ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি তোমার জীবনকালে সমস্ত ভালো জিনিস পাওনি? তুমি যা চেয়েছিলে তাই করেছিলে, তোমার কোনো কষ্ট ছিল না। কিন্তু লাসারের জন্য এমনকি খাবার খোঁজার মতো সাধারণ বিষয়ও একটা ভারী বোঝা ছিল। আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে, এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। ধনী ব্যক্তি এবং লাসারের দৃষ্টান্তের দ্বারা ঈশ্বর আমাদের সেই পার্থক্যের বিষয়ে জাগ্রত করেছেন, যারা খ্রিস্টের ক্রুশের বোঝা বহন করে এবং যারা শুধুমাত্র আরাম খোঁজে। যেহেতু লাসার কষ্ট ভোগ করেছিল, যখন ধনী ব্যক্তি এই পৃথিবীতে আরাম উপভোগ করছিল, তিনি বলেছিলেন যে আত্মিক ক্ষেত্রে তাদের পরিস্থিতি এর বিপরীত হবে। সেই জন্যই মথি 5 অধ্যায় বলে, ধন্য তারা যারা ধার্মিকতার কারণে অত্যাচারিত হয়।
আমরা হয়তো এখন অনুভব করতে পারি না যে এটা আশীর্বাদ কিনা, কিন্তু পরে আমরা দেখব যে কেন এটাকে আশীর্বাদ বলা হয়েছে। ঈশ্বর, যিনি আদি থেকে শেষ দেখেন, তিনি আমাদের এরকম মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। যখন আমাদের জীবনে বা বিশ্বাসের যাত্রায় অন্ধকারের সময় আসে, আমাদের সেগুলিকে প্রত্যাখ্যান করা উচিত নয়। পরিবর্তে আমাদের চিন্তা করা উচিত, আমাকেও খ্রিস্টের ক্রুশ বহন করা উচিত, যেমন তিনি করেছিলেন। পৌল, পিতর এবং সমস্ত বিশ্বাসের পূর্বপুরুষদের মতো আমাদের স্বর্গীয় পিতা ও মাতার দ্বারা বহন করা ক্রুশের বোঝাকে স্মরণ করার ব্যক্তি হওয়া উচিত। তিনি কি আমাদের মনে করিয়ে দেন না যে স্বর্গরাজ্য তাদের যারা ধার্মিকতার জন্য অত্যাচারিত হয়? আসুন রোমিও ৮ অধ্যায় ৩৫ পদ দেখি। দুঃখের সময়ে যারা তাদের ক্রুশ তুলে নেয় এবং খ্রিস্টের উদাহরণ অনুসরণ করে, তারা এই ধরনের বিশ্বাসের অধিকারী হতে পারে। আসুন ৩৫ পদ পড়ি। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণসংশয়, কি খড়গ? জগতের দৃষ্টিকোণ থেকে দেখলে এই সমস্ত জিনিসকে ক্রুশের মতো দেখায়। কিন্তু এগুলি কি আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারে? ঈশ্বর পরের পদে আমাদের এর উত্তর দেন। পদ ৩৬। হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইতেছি। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের সেগুলি কি করতে পারবে না? প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। শুধুমাত্র যারা তাদের ক্রুশ তুলে নিয়েছে তারাই এইভাবে স্বীকার করতে পারে। কিন্তু যারা তাদের ক্রুশ বহন করতে পারে না, তারা ছোট বাধাতেও দূরে সরে যাবে, ঠিক যেমন যোহন ৬ অধ্যায় ৬৬ পদে লেখা আছে। যারা চলে যাচ্ছিল তাদের দিকে দেখে যিশু তাঁর শিষ্যদের সাথে কথা বলেছিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। যখনই একটা সামান্য অসুবিধা হয়েছিল, লোকেরা সেই অন্ধকার সময়কে জয় করা কঠিন বলে মনে করেছিল। সেই লোকেরা শুধু কোনো বিখ্যাত ব্যক্তিকে অনুসরণ করার মতো যিশুকে অনুসরণ করেছিল এবং অবশেষে তারা তাকে ছেড়ে গিয়েছিল। খ্রিস্টের চলা জীবনে ক্রুশের সাথে সম্পর্কিত অনেক অন্ধকার সময় ছিল। অত্যাচার ও উপহাসের সময় ছিল, যন্ত্রণার সময় ছিল যখন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। সেই মুহূর্ত যখন তাঁর বুকে বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিল এবং সেই মুহূর্ত যখন তাকে চাবুক মারা হয়েছিল। যারা বিশ্বাস করেছিল যে কোনো কিছুই তাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না, তারা দুঃখভোগ নামক ক্রুশ বহন করেছিল। যখন অন্ধকারের সময় আসে, আসুন আমাদের পিতা ও মাতার ভক্তি ও বলিদানকে স্মরণ করি, যারা সব সময় আমাদের আগে যান, এটা জয় করেন এবং অনেক আত্মাকে উদ্ধার ও অনুতাপে পরিচালিত করি। তারই শূন্য রুটির পর্ব এমন একটা সময় হোক যখন আমাদের সমস্ত হৃদয় এই উদ্দেশ্যে এক হয়। পিতা ও মাতার দ্বারা বহন করা ক্রুশ খুবই ভারী। এটাকে আমাদের ক্রুশের সাথে তুলনা করা যায় না, যা হলো খুবই ছোট। আসুন আমাদের ছোট ক্রুশের দ্বারা বোঝাগ্রস্ত অনুভব না করি এবং পিতা ও মাতার চলা পথ থেকে দূরে না যাই।
우리 하늘 자녀들이 꼭 আপনাদের 되시는 সেই বিশ্বাসের পথে দৌড়াতে অনুরোধ করে যা শেষ পর্যন্ত ধৈর্য রাখে এবং জয়ের দিকে পরিচালিত করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ। ঈশ্বরের আশীর্বাদ নেবেন।